পরিত্যক্ত কলা গাছ সেটা থেকেও টাকা ইনকাম করা সম্ভব। বিষয় হচ্ছে এই ফাইবারটা বাংলাদেশের বাইরে প্রচুর পরিমাণ চাহিদা আছে। যাদের কলা গাছ আছে তাদের জন্য এই মেশিনটা নিয়ে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে, আর বিক্রি করার পরে নিজেই বাংলাদেশের একটা ছোটোখাটো উদ্যোক্তা হবে। বেকার থেকে উনি কর্মসংস্থান পাবেন, আর এলাকাতে মানুষের কথাবার্তা শুনবে না। আশা করি আমাদের ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে আমাদের এখানে আসবেন, এসে দেখবেন, কাজ শিখবেন। ভালো লাগলে মেশিন নেবেন, না লাগলে পরামর্শ নিয়ে যাবেন। যখন আমি মেশিনটা নিজে তৈরি করি, যখন এই মালটা উৎপাদন করি, তখন অনেক লোক বলতো যে পাগল হয়ে গেছে, এ চ্যাংরা অল্প দিনে পাগল হয়ে গেছে। যখন এখান থেকে এই ফাইবারটা আসলো, বিদেশি ভায়ার আছে আমাদের এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলো, দেখার পরে ওরা যখন নক করলো যে ভাই এই ফাইবারটা আপনারা কিভাবে তৈরি করেন আর এই ফাইবারটার মূল্য কত, চাইনিজরা যখন বাঙালি দিয়ে আমাদেরকে নক করলো, তখন এই ফাইবারটা বিদেশি মূল্য যেই টাকাটা, যেই ডলারটা, সেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা যায় অনেক টাকা। তো আমাদের মেশিন নেওয়ার পরে আমরা এই ফাইবারটা নিজেরাই কিনে নিই, কিনে নেওয়ার পরে এই মালটা আমরা নিজেরাই বিক্রি করি। আর এই মেশিন যারা নেয় তারা সর্বনিম্ন 5 বছর পর্যন্ত আমাদের সাথে যে কোনো চুক্তিবদ্ধ থাকতে পারবে, সমস্যা নেই। এটা মেমোরিপুরে থাকবে, উনি চাইলে স্ট্যাম্পও নিতে পারে। কলা গাছ থেকে সুতা তৈরি শুনতে বেশ অবাক হলেও এটাই সত্য। এই কলা গাছের থেকে যে সুতা হয় সে সুতার বাজার মূল্য কিন্তু অনেক বেশি। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে এই কলা গাছের সুতা কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়। আজকে আমরা কথা বলবো যিনি মেশিন তৈরি করেছেন তার সাথে। আসসালামু আলাইকুম হাফিজুল ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে মোটামুটি ভালো। আচ্ছা, এটা কি দেখাইলেন বলেন তো ভাই? কলা গাছ থেকে সুতা তৈরি, এটা হতো একটা পরিত্যক্ত কলা গাছ, যেটা কলা হওয়ার পরে এটার কোনো কাজ নাই। এটা আরও মনে করেন যে বাংলাদেশের জন্য বা ক্ষেত খামারিদের জন্য এটা মনে করেন যে খুব কষ্টকর একটা জিনিস সরানোর জন্য। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখি, চায়নাদের বা ইন্ডিয়ার ভিডিও দেখার পরে এরকম একটা মেশিন আমি নিজে দেখছি, দেখার পরে দেখতেছি এই ফাইবার থেকে ওরা মহিলাদের স্যানিটারি প্যাড তৈরি করতেছে, আর বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি হচ্ছে। আবার চাইনিজরা এটাতে অনেক কিছু করতেছে, আপনার এই বক্স বলেন আর হচ্ছে ল্যাপটপ বলেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র এই ফাইবার দ্বারা তৈরি হয়। এখন আমি একটা মেশিন তৈরি করছি, মেশিন তৈরি করার পরে এই ফাইবারটা উৎপাদন করার পরে দেখা যাচ্ছে যে এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে নেয়, মূলত ওদের হচ্ছে মেন টার্গেট মেশিন নেওয়ার পরে এই ফাইবারটা বিক্রি করবে কোথায়। সেক্ষেত্রে আমি আজ প্রায় 12 বছর যাবৎ এটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করার পরে মোটামুটি এর ভায়ার আছে, আর চায়নাতে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেরকম আকিজ গ্রুপ আছে, আবার বিভিন্ন টেক্সটাইল মিল আছে, ওরা আমাদের কাছ থেকে এই ফাইবারগুলো নিয়ে কটন সুতা তৈরি করতেছে, মিক্স করে এটা ফেব্রিক্স তৈরি করতেছে। তো সেক্ষেত্রে এই ভায়ার আর এই সুতা বিক্রি করার জায়গা আমি যখন পাইছি তখন থেকে আমি মেশিন বিক্রি করা শুরু করছি। অলমোস্ট বাংলাদেশে প্রায় আমার 280 পিসের উপরে মেশিন আছে সারা বাংলাদেশে। আর সকল উদ্যোক্তা এই ফাইবারটা উৎপাদন করার পরে আমার একটা মূল্য আছে 150 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। যেটা ফার্স্ট লেয়ার ওটা হচ্ছে 150 টাকা, সেকেন্ড লেয়ার 200 থেকে 250 টাকা, আর লাস্ট যে লেয়ারটা এ গ্রেড যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনার 300, হাই হচ্ছে 500 টাকা। 1 কেজি ফাইবারের রেট। এটা কি সম্ভব? এটা আমার গোডাউনে এখন পর্যন্ত 8-9 টন মাল আছে। প্রতি মাসে মনে করেন যে 4-5 টন মাল ঢোকে, আবার 2-3 টন মাল ডেলিভারি হয়। এখন আমাদের যেই ভায়ার তাদের চাহিদা হচ্ছে প্রতি মাসে সর্বনিম্ন 15 টন। আগে 52 টন ছিল, যখন আমরা পারি নাই তখন আপনার 15 টন। এই 15 টনও আমাদের পক্ষে সম্ভব না। তা আমরা যতটুকু উৎপাদন করি সারা বাংলাদেশে আমাদের উদ্যোক্তা যতগুলো উৎপাদন করে সব আমার কাছে আসার পরে আমি যেরকম মালটা আজকে আমার কাছ থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে মাল উৎপাদন করে আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে। আমি 50% টাকা ওকে আগে পেমেন্ট করছি। 50% টাকা দেওয়ার পরে মাল আসলে আমি বাদবাকি মাল কিউসি করে ওনাকে ওই মুহূর্তে টাকাটা পাঠিয়ে দিই। আর এই মালটা মাসে 2 বার আসে আমার কাছে, 15 তারিখ আর 1 তারিখ। একটা উদ্যোক্তা মাসে দেখা যায় যে আপনার প্রতিদিন এই ফাইবারটা উৎপাদন করতে পারে একটা মেশিন থেকে আপনার 7 থেকে 10 কেজি। সর্বনিম্ন যদি হাই কোয়ালিটির মালটা উৎপাদন করে 500 টাকা, সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 কেজি। 1 কেজি ফাইবারের দাম 500 টাকা। ভাই, এই মেশিন দিয়ে প্রতিদিন কত কেজি ফাইবার তৈরি করা সম্ভব? একটা মেশিন আছে হচ্ছে ক্যাটাগরি আছে, ধরেন যেটাতে কলা গাছ বের হবে ওটা কলা গাছই বের হবে।
ওটার ধারণ ক্ষমতা হচ্ছে 5 থেকে 8 কেজি প্রতিদিন পার ডে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে 2টা লোক লাগবে, একটা কলা গাছ কাটার জন্য আর একটা মেশিনে অপারেটরের জন্য। আর ওই যে কলা গাছটা কেটে নিয়ে আসবে, নিয়ে আসার পরে যে ফাইবারটা উৎপাদন হবে সে আবার এই পানিতে ধুবে, ধোয়ার পরে রোদ্রে শুকাইতে দেবে। এর মোটামুটি যে প্রসেসিং আছে, যে কোনো উদ্যোক্তা আমার কাছে আসলে 5 থেকে 10 মিনিট ইন টোটালি কামকাজ শিখে ওনাকে আমি হ্যান্ড ওভার বুঝে দিতে পারবো। এটা কিন্তু বেশ চমৎকার মেশিন। তাহলে পরিত্যক্ত কলা গাছ থেকেও এখানে ভালো টাকা আয় করা সম্ভব। হ্যাঁ, এখান থেকে বেশ বেশ ভালো টাকা আমি করা সম্ভব। এই যে একটা করে ফাইবার দেখেন আমি বের করছি, এটা সুতা তৈরি হয় কেমনে, আপনি নিজে হাত দিয়ে দেখেন শক্তটা কীরকম, বেশ মজবুত। আর এই ফাইবার দ্বারাই ফেব্রিক্স তৈরি হচ্ছে, এই ফাইবার দ্বারাই বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের বাইরে প্রচুর পরিমাণ চাহিদা। তো চাহিদা অনুযায়ী আমাদের যতগুলো উদ্যোক্তা আছে, উদ্যোক্তা যত বেশি হবে বেকার সংস্থা তত কমে যাবে। আর ওরা যখন নিজের এলাকায় এই কাজটা করতে যাবে তখন অনেকে বলবে যে ছেলে পাগল হয়ে গেছে। আমি যখন এটা উৎপাদন করি বা এটা যখন তৈরি করি তখন আমাকে বলে যে ছেলে পাগল হয়ে গেছে। কিন্তু এটার দ্বারা আমি কি করতেছি বা আমার উদ্যোক্তারা কি পাচ্ছে, এটা আমার সারা বাংলাদেশের যতগুলো উদ্যোক্তা আছে ওদের একটা লিস্ট আছে। ওরা মাল পাঠাচ্ছে পার ডে, মাল পাঠানোর পরে ওরা বিল পাচ্ছে। কিছুদিন আগে আমাদের এখানে কর্মশালা হলো সকল উদ্যোক্তা মিলে। আবার এটা আমাদের পরিকল্পনা আছে, যখন একটা স্থিতিশীল সরকার আসবে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আরও সামনের দিকে আগাতে পারবো। প্রচুর মাল কিন্তু স্টক করা আছে আপনাদের স্টোর হাউসে, কি পরিমাণ মাল রয়েছে? আমার প্রতি মাসে 4 থেকে 5 টন মাল ঢোকে। এখন সামনে নির্বাচন, এই জন্য মনে করেন যে কোনো মাল বাইরে দেওয়া হয় নাই। নির্বাচনের পরে আমার 1 কন্টেন মাল যাবে। 1 কন্টেন 15 টন। আমি যদি উৎপাদন করি বিক্রি করতে না পারি তাহলে আমি ক্ষতিগ্রস্ত। যদি আপনি কিনে নিয়ে যান সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বিষয় হচ্ছে হলো এই মেশিন যারা নেবে তাদের মূলত হচ্ছে হলো যদি তাদের কলা গাছ থাকে বা কচুরি থাকে বা আনারস যদি থাকে তাদের জন্য এই ব্যবসাটা। হয়তো বা ভিডিও দেখে কেউ আবেগে বসতে বা আসলো, দেখলো ভাই আমি একটা মেশিন নিয়ে গেলাম, 7 দিন 3 দিনের জন্য কাজ করলো, পরবর্তীতে বললো যে ভাই মেশিনটা ব্যাগ নেন কম দামে। কিন্তু ওরকম ধরনের কার্যক্রম আমাদের এখানে চলে না। আপনার মেশিন নেওয়ার আগে আপনার কাঁচামাল আছে কিনা সেটা আমি জানবো, জানার পরে তারপরে আপনাকে মেশিন দেবো। মেশিন দেওয়ার সময় আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো, কীভাবে মাল বিক্রি করবেন, কিভাবে আমার কাছে পাঠাবেন, A to Z জানতে পারবেন। আর এই ফাইবারটা উৎপাদন করার পরে এই যেগুলো প্রসেসিং আছে এগুলো আমার এখানে থেকে সবাই শিখে যেতে পারবে। মেশিনের দাম কত টাকা? আমাদের মেশিনের মূল্য আছে সর্বনিম্ন 30,000 টাকা। এর থেকে শুরু করে আপনার কলা কচুরি যেটা আছে এটা হচ্ছে 80,000 টাকা। আর আনারস, কলা, কচুরি এই 3টা মিলে 1,20,000 টাকা। 1,20,000? 1,20,000 টাকা যেটা আনারস। আর আনারসের ফাইবার বর্তমান মূল্য হচ্ছে 560 থেকে 1200 টাকা কেজি, 1 কেজি ফাইবার। এত টাকা? জি, ওটার সর্বোচ্চ বেশি রেট। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে কলা গাছ থেকে এমন সুন্দর ফাইবার তৈরি করে বিক্রি করতে পারেন। যাদের বড় বড় কলা বাগান রয়েছে, যখন ফল নেওয়া শেষ হয় সেগুলো কিন্তু আপনারা ফেলে দেন, পরিত্যক্ত কলা গাছ থেকেও অর্থ আয় করা সম্ভব। বা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদি কেউ মেশিন নেয় অবশ্যই ভালো মানের মেশিন দেবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।